সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা যদি সোলার সিস্টেম ব্যবহার করে আপনাদের বাসার সমস্ত লোডগুলিকে চালাইতে চান, তাহলে আপনাদের একটা অনগ্রিড সোলার সিস্টেম স্থাপন করতে হবে। তো দর্শক মণ্ডলী দেখুন, এখানে আমরা অনগ্রিডের জন্য 3টা সার্কিট ব্রেকার ব্যবহার করেছি, 2টা ডিসি সার্কিট ব্রেকার এবং একটা এসি সার্কিট ব্রেকার। আমি আপনাদের আজকে সম্পূর্ণ সিস্টেম ইনস্টলেশন প্রক্রিয়া আপনাদের দেখাবো। এরপরে দেখুন, এখানে আমাদের দরকার একটা নেট মিটার। নেট মিটারটা হচ্ছে সোলার সিস্টেম স্থাপনের সর্বশেষ ধাপ। এখান থেকে আমরা সরাসরি আমাদের লোডে সংযোগ নিয়ে আমরা কিন্তু আমাদের সমস্ত লোডগুলি চালাতে পারবো। অবশ্যই এটা দিনের বেলা করতে হবে, যখন আমাদের সূর্যর আলো বেশি থাকবে। যত আলো পাবো আমরা সোলার প্যানেলের মধ্যে, তত বেশি বিদ্যুৎ আমরা পাবো। এবং এখানে দেখতে পাচ্ছেন আমাদেরকে ব্যবহার করতে হবে একটা ইনভার্টার। হ্যাঁ, এটা অনগ্রিড ইনভার্টার। এখানে পাওয়ার আসবে, এসে এখান থেকে আমরা এই পাওয়ারটাকে ডিসি থেকে এসিতে পরিণত করব এবং করে তারপরে আমরা সেটা ব্যবহার করব। তো দর্শক মণ্ডলী, আপনারা দেখতে পাচ্ছেন এখানে ভোল্টেজ দেখা যাচ্ছে 300-র আশেপাশে ভোল্টেজ কিন্তু আমরা পাচ্ছি। এবং আমরা যদি এখানে কারেন্ট দেখি, তাহলে কিন্তু এখানে একটা ভালো পরিমাণে কারেন্ট এখান থেকে পাচ্ছি। প্রায় 4 অ্যাম্পিয়ারের আশেপাশে এখান থেকে কিন্তু আমরা কারেন্ট পাচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছেন JFI ব্র্যান্ডের একটা ইনভার্টার আমরা ব্যবহার করেছি। এটা মোটামুটি ভালো রকমের সার্ভিস দিয়ে থাকে। তো এরপরে দর্শক মণ্ডলী, আপনারা দেখুন, আপনাদের লাইভ দেখাই যে কত ওয়াট করে আসছে। প্রায় 2000 থেকে 2500-র মধ্যে আমরা ওয়াট পাচ্ছি। এই ভালো পরিমাণের পাওয়ার কিন্তু এখান থেকে আসছে। তো এ থেকে আপনাদের বাসার মোটামুটি সমস্ত লোডগুলো কিন্তু আমরা খুব সহজেই চালাইতে পারবো। যেই 2500 ওয়াট দিয়ে আমরা মোটামুটি সবগুলো লোডই চালাতে পারবো।